আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে কথা বলতে এসেছি। আলোচনাটা হলো জুয়া নিয়ে। আসলে আমি এই ব্যাপারটা নিয়ে এর আগেও কথা বলেছি। আমি দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে আমরা এই জুয়াতে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ বলেন, ভ্যান চালক বলেন, রিক্সা চালক বলেন, গার্মেন্টসের শ্রমিক বলেন, বাসের ড্রাইভার বলেন, ট্রাকের ড্রাইভার বলেন, অন্য অন্য বেশিরভাগ পেশার মানুষই কম বেশি, যদি একটা পেশাতে 1 লক্ষ মানুষ থাকে, এখান থেকে 5,000 লোক জুয়াতে আসক্ত আছে। আর এই ব্যাটিং অ্যাপ বলেন বা আপনার ওই ক্যাসিনো যাই বলেন, এগুলো এমনভাবে প্রসারিত হচ্ছে, আমরা মোবাইল ফোন হাতে নিলেই এই জুয়ার অ্যাপসগুলো আমাদের সামনে, আমরা চাইলেও চলে আসতেছে, বাধ্যতামূলক না চাইলেও চলে আসতেছে। কিন্তু আমি এই বিষয়টা লক্ষ্য করে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই বিষয় নিয়ে খবর প্রচার করে যে জুয়া নিয়ে হচ্ছে সে হচ্ছে, তাদের ভিডিওর ভিতরেও কিন্তু এই জুয়ার অ্যাডটা চলে আসে। আসলে তারা এটা ইচ্ছা করে অ্যাডগুলো অ্যাড করতে পারে কি না জানি না। আমি অ্যাডের বিষয়টা যা দেখলাম, আমার ভিডিওতেও অ্যাড আসছে, কিন্তু আমি এখানে অ্যাড, আমার ভিডিওতে যে অ্যাডটা আসছে, আমি অ্যাডটাতে আমি আমি কিন্তু অ্যাডটা সেট করি না ফেসবুকে। অ্যাডটা হয়তো ফেসবুকে সেট করে দেয় ভিডিওতে। এই জুয়ার অ্যাডটা সরকারি সার্ভার ক্রাইম বলেন আর যাই বলেন, সরকারিভাবে এই জুয়ার অ্যাপসটা বন্ধ করতে হবে। আর জুয়ার অ্যাডগুলা এমন এমন বিশেষ কিছু লোকের ছবি দিয়ে বা তাদের ছবি এআইয়ের মাধ্যমে ওখানে কপি করে এআই দিয়ে একটি তারকা প্লেয়ার বলেন, তারকা খ্যাতি মানুষ বলেন, নামধরি মানুষ বলেন, তাদের ছবি এআই দিয়ে বানিয়ে এই জুয়ার অ্যাডগুলো করানো হয়। সাধারণ মানুষ এতে বিশ্বাস করে যে আসলে মনে হয় বিশ্বাসেরা এই লোকটা এই জুয়ার সাথে সংযুক্ত আছে। এই কারণে মানুষ অনেকেই মনে করতেছে এই ক্রেজি টাইম বলে একটি জুয়া এসেছে। ইদানিং দেখছি যে ক্রেজি টাইম জুয়াটা এটা এমনভাবে প্রচারিত হচ্ছে, কিছু কিছু নিউজ চ্যানেলের মহিলারা যে খবর পড়ে, ওই তাদের কণ্ঠ এডিট করে বন্ধ করে এখানে আলাদা কণ্ঠ বসিয়ে যে দেখাচ্ছে যে এই অমুক চ্যানেল থেকে জুয়ার প্রচারটা করা হচ্ছে, এমনভাবে একটা ভিডিওর ভিতরে অ্যাডগুলো চলে আসে। আসলে আমরা সাধারণ মানুষ কিন্তু এতে ধোঁকা খাচ্ছি। আমি একটি নিউজ দেখলাম টাঙ্গাইলের না মধুপুরের কোথায় যেন এক বৃদ্ধ লোক, সে ভ্যান চালক, সে এই জুয়ার সাথে আসক্ত হয়ে মানে তাকে এমনভাবে মানে প্রলোচনা দেখানো হয়েছে, সে অল্প দিনে লাখপতি কোটিপতি হয়ে যাবে। আসলে কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব না যে জুয়া খেলে লাখপতি কোটিপতি হয়ে যাওয়া। এখানে ক্যাসিনো গেমটা এমন একটা গেম, আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, যে এটা ঘুরবে, এখানে অনেকগুলো অপশন থাকবে, ঘুরে আপনি যে সংখ্যাতে টাকাটা লাগাবেন সে সংখ্যাতে যে যদি আপনার ওটা যদি ঠেকে, এটা সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রণ করে। এটা যে আমি আপনি চাইলে যে হাত দিয়ে ঘুরে দিচ্ছি তা না, এটা আপনি চাপ দিচ্ছেন, এটা কম্পিউটারে নিয়ন্ত্রণ করতেছে। এখান থেকে আপনি 5,000 10,000 টাকা দেখা দিচ্ছে যে আপনি করলে 10,000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসছে। অ্যাপসটা ডাউনলোড করে আপনি 100 200 500 টাকা দিয়ে শুরু করলেই 10,000 টাকা চলে আসতেছে। আসলে এখন আর মানুষ, আগে তো মানুষ রাস্তাঘাটে জুয়া খেলতো, 3 তাস খেলা হয়তো, আমি ঢাকাতে অনেক দেখেছি, আদাবারে যখন দেখেছি আমি ওখানে অনেক দেখেছি যে 3 তাস খেলা হয়, তারপরে আরও অন্য অন্য জুয়াগুলো হয়। এখন এইগুলা জুয়া কিন্তু সংখ্যা অনেক কমে এসেছে, টাস খেলা কমে এসেছে, আগে লুডোর বোর্ডে জুয়া খেলতো মানুষ, এগুলা কমে এসেছে। এখন কিন্তু সব কিছু মোবাইলের মাধ্যমেই জুয়াটা এমনভাবে প্রমোট করা হচ্ছে যে আমরা চাইলেও আর কি আমরা এটা করতে পারবো না, বন্ধ করতে পারবো না। এই মোবাইলের অ্যাপসে আপনি চাইলেই কি ডাউনলোড করতে পারতেছেন, ডাউনলোড করে বিকাশ থেকে কখন কিছু টাকা অ্যাড করে ওখান থেকে জুয়া শুরু করতে পারতেছেন। ফার্স্ট টাইম যারা জুয়াটা শুরু করে তারা কিন্তু অল্পতেই খুব ভালো মানে কিছু টাকা পয়সা পায়, পাওয়ার পরে ওখান থেকে মানে একটা লোভের প্রবঞ্চনা হয়। এই জুয়া খেলে অনেকে আছে উন্নত করে, ঠিক আছে, কিন্তু জুয়া খেলে সবাই উন্নত করতে পারে না। এখানে ব্রেনের প্রয়োজন আছে, মেধার প্রয়োজন আছে, ঠিক আছে। এই সবার সব জ্ঞান হয় না। আপনারা শুধু এই ভিডিও দেখে, অ্যাপস দেখে আপনারা কিন্তু এই জুয়াতে আসক্ত হন না, এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আসলে একটি পরিবার কিন্তু একটা লোকের উপরে নির্ভরশীল থাকে, যেমন আমার পরিবারের কামাইয়ের লোক আমি একাই। আমি যদি এই জুয়াতে আসক্ত হয়ে যাই, আমি যদি জুয়া খেলে সমস্ত টাকা পয়সা হেরে ফেলি, তাহলে কিন্তু আমার ফ্যামিলি কিন্তু চলতে পারবে না, আমার ফ্যামিলি চলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। মানে যারা জুয়া খেলে তারা হলো নিজের সর্বোচ্চ হারায়, হারানোর পরে চারিদিকে ধার দেনা করে, আত্মীয় স্বজনের থেকে টাকা নেয়, শ্বশুর বাড়ির থেকে টাকা নেয়, সমুদ্রের থেকে টাকা নেয়, মানে কি পুরা জায়গা ছড়ায় ফেলে। যে যদি জুয়াতে সে যদি লস করে, তার চিন্তা থাকে আমি জুয়ার থেকে টাকাটা আবার আমি জুয়া খেলেই আমি টাকাটা আবার উঠাবো। এটা কিন্তু সম্ভব হয় না, সবাই পারে না, এটা সবার কপালে এটা জোটে না, ঠিক আছে। জুয়াটা খেলে কিন্তু সবাই কিন্তু চাইলেও পারে না যে এই টাকাটা সম্পূর্ণ উঠায় ফেলবে, এটা কিন্তু হয় না। যারা এই জুয়াটা নিয়ন্ত্রণ করে তাদের লাভের বোঝা সবসময় বেশি রেখেই আপনাদের মানে দেয়, দুই একজনরে দেয়,
আপনারা এইভাবে কেউ আর প্রতারিত হবেন না, এই জুয়ার থেকে দূরে থাকবেন। আর যাদের ছবি দিয়ে আমাদের এই দেশে জুয়া প্রসারিত হচ্ছে, তারা আপনারা এই ব্যবস্থাটা নেবেন। এআই দিয়ে তারকাদের ছবি দিয়ে এই জুয়ার প্রচারণা চালানো হচ্ছে। প্রত্যেকটা ফেসবুকে ভিডিওর ভিতরে জুয়ার অ্যাডটা ফেসবুকেই যুক্ত করে দেয় হয়তোবা, ঠিক আছে। এটার জন্য আমরা সবাই দাবি জানাচ্ছি যে জুয়ার অ্যাডটা যেন আমাদের বাংলাদেশের নাগরিকদের মোবাইলে যেন না আসে। আর জুয়ার সাথে যারা জড়িত আছে, ঠিক আছে, তারা যেন আল্লাহ তাদের হেদায়েত দান করে, তাদের যেন সঠিক বুঝ দান করে আল্লাহ, তাদেরকে সঠিক পথে ফিরে আসার আমরা আহ্বান জানাচ্ছি। আল্লাহ আপনাদের সঠিক পথে ফিরে আসুক। সৎ পথের উপার্জনের মজাই আলাদা।